খাদ্য উৎসব বলতে আমাদের স্কুলে এটা প্রথমবার হচ্ছে। এটা যদি বাচ্চাদের এত সাড়া যদি পেত, মানে আগে যদি জানতাম, তাহলে অবশ্যই আমরা আগে করতাম। বাচ্চাদের এত উৎসাহ, আমাদের আগামী বছর আরও বড় করে মানে ব্যাপারটা করার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, সবই ভবিষ্যতের ব্যাপার। তবে আগামী বছর আমরা ভাবছি এতে করে পাবলিকও ইনভলভ হোক, তাহলে পুরো ব্যাপারটার ইম্প্যাক্ট গোটা এলাকায় পড়বে। এই যা পড়াশোনার ফাঁকে এটা করারও প্রয়োজন আছে। কেন না, আমরা বাচ্চাদেরকে এটাও জানাতে চাই যে যাতে হাইজিন মেনটেন করে খাওয়া এবং সেই প্রস্তুত করা খাওয়াটা খেয়ে সুস্থভাবে বেঁচে থাকা। সুস্থভাবে থাকতে পারলেই তবেই পড়াশোনায় মনোযোগ হবে। তো আমরা একটা দিন আজকে শুধু ওয়েস্ট করছি, বা এটাকে আমরা গেইনও করতে পারি বলতে পারি, কেননা শুধু পড়াশোনা দিয়ে তো হয় না, তার সাথে এগুলো আছে। আর এই বাচ্চারা বা ছেলেমেয়েরা এরা আনছে মানে এদের ব্যাকআপ আছে, ওদের ফ্যামিলি। আমাদের এখন যদি 60টা স্টল থাকে, তার মানে ধরে নেন 60টা ফ্যামিলি আছে। 60টা ফ্যামিলি মানে প্রায় 1000 লোক ইনভলভ হয়ে আছে। তো সেই ইম্প্যাক্টটাও একটা বিরাট ব্যাপার। তো আমি চাইবো ছাত্ররা পরের বছর আরও বেশি করে পার্টিসিপেট করুক, আমরা সবাই এটাকে এনকারেজ করব। এই আমার নাম মনোজ কুমার মাইতি, HM মাসনান হাই স্কুল। খাদ্য উৎসব আমরা করলাম এই কারণে যে আমরা দেখলাম ময়নাসহ জেলার বিভিন্ন প্রান্তে এই জানুয়ারি মাসে মানে সেশনের শুরুতে খাদ্য উৎসব হয়, বিশেষত এই শীতকালের সিজনটাতে। তো আমরা তার একটা শরিক হয়েছি। আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করে দেখতে পেলাম যে আমাদের এটা ভাবনাও ছিল না যে ছেলেমেয়েরা এত সুন্দর করে ফুড আইটেম তৈরি করে তারা যে পরিবেশন করতে পারে এবং হাইজিন মেনটেন করে করছে, হাতে গ্লাভস পরে, মুখে মাস্ক পরে এবং কাঁটা চামচ দিয়ে হাতে না তুলে এই যে হাইজিন মেনটেন করে যে পরিবেশন করার যে তাদের যে চেষ্টা, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং অভিভাবকদেরকেও তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, তাদের ছেলে মেয়েদেরকে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য, উৎসাহ প্রদানের জন্য। তো আমরা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে। আমি প্রথমে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমি স্যারকে বলেছিলাম, আমার মাস্টারমশাইকে বলেছিলাম যে আমরা যদি এরকম একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করি। মাস্টারমশাইরা উদ্যোগ নিয়ে এটা করেছেন, ছাত্রছাত্রীরা তাতে সুন্দরভাবে ইনভলভ হয়েছে, সমস্ত ছাত্রছাত্রী কেনাকাটা করছে, খাচ্ছে। লাভ ব্যাপারটা সবচেয়ে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজিন মেনটেন করে খাওয়া, যে পরিবেশন করার যে সিস্টেমটাতে সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারছে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা মনে করি এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা পার্ট, শিক্ষার একটা পার্ট বলে আমরা মনে করি। এবং আমরা ছেলেমেয়েদেরকে আরও উৎসাহ দান করব ভবিষ্যতে এই সিস্টেমটাকে আরও বড় করে এলাকায় যাতে এর প্রভাবটা পড়ে এবং এলাকার জন্য সাধারণ মানুষ যাতে এতে অংশগ্রহণ করতে পারে, সেই প্রয়াস আমাদের থাকবে। অনুপ কুমার গিরি, সহকারী প্রধান শিক্ষক, মাসনান হাই স্কুল উচ্চ মাধ্যমিক।